আসলে আমি তো কাজ ছাড়ছি 8 বছর। লেখা আছে রানা প্রথম আলো, আগে একজনের প্রথম আলোর নাম্বার পাইছি আমি। তো বলছে একই জায়গা থেকে দুইবার ফোন করছে, আমি আসলে বুঝতে পারিনি। এটা কিন্তু ফ্যাক্ট, প্রথম আলো হয়ে গেছে। হয়েছে কি একটা নট মিস্টেক, ওইটা হয়েছে কি আমি যখন নিচে নামি, যখন আমি রেডি হয়ে নামি, আই এম শিওর আমার আমার সাথে ছিল, যে আমি বলার জন্য তখন কেউ ছিল না। আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমরা সবাই চলে গেছো হয়তোবা, আই ডোন্ট নো। তারপরে 50টা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি, যারা করেছে মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি, এটা হলে কি একটা র্যান্ডম, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আমি বলে দিচ্ছি, আমাকে জাস্ট যখন কাউকে বলতে পারি নাই, তখন যখন আমার ফোনটা আসছে প্রথম আলোর ফোনই আসছে, আমি বলে দিচ্ছি। তখন বলছি যে একটা নির্দিষ্ট 3-4টা পত্রিকা গেলে তখন কি ওই পত্রিকা দেখে কিন্তু কয়েকজন ফোন করেছে আমাকে, তারপর রান্না করতে ও সে বলছে যে আই এম নট, তখন আমি বুঝলাম যে প্রথম আলোতে কাজ করে না। তখন আমি এখন আমি বি কেয়ারফুল হবো। তারপর থেকে যত আমি এটা একটা সিস্টেম আনতে চাচ্ছি, যাতে একটা প্রেস বিজ্ঞপ্তি যেটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি জানি, এটা আবারও রিকোয়েস্ট করছি, দুই একটা ঘটনা এরকম ঘটবে, বিকজ মানে সবাই তো আমরা হিউম্যান বিংস, মিস্টেক হবে। চেষ্টা করব, চেষ্টা থাকবে যাতে সবাই ইভেন শেয়ার পায়। বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইম্পর্টেন্ট গুলো, ছোটখাটো আপনি বোর্ডে আসবেন কিনা, কয়টার সময় বাসায় ফেরত যাবেন, এগুলো হয়তো বলতে বলার জন্য না বললে ভালো। আমার লিস্টটা তো আমি দিয়ে দিচ্ছি, মানে আপনি জানেন তো লিস্টটা কি। পার্মানেন্ট এনএসসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা স্যারেতে, আমি যেটা দেখেছি আমার আগে, আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজে বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনএসসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করবো যে কি, তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। আমাদের আসলে হয় কি, আমাদের যে আরেকটা হেমিং নাকি আসছিলেন, চলে গেছে। উনি চলে গেছে। আসলে আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মাওপাই, উনি বললেন যে এর আগে দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন, তাদের একজন ওয়াইফ মারা গেছে, আরেকজন এমনি চলে গেছে। সো ইটস লাইক মানে চাইলে যে সবটা পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্স গুলো আছে ওগুলো কি আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটা আমরা ওইটার ব্যাপারে আমাদের আমাদের আসলে আলোচনা তো করছি। খেয়াল করে থাকবেন যে আমি 7টা-8টা পর্যন্ত থাকার চেষ্টা করি আর কি, যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায়। কিউরেটারে কেন আসবে কাজে আমাদের এখানে? আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে, গ্রাউন্ড স্টাফ আছে, বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই। এই পোস্টটাকে যদি লুক্রেটিভ করতে পারি আমরা, এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা হবে আর কি। আমরা যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচারে ক্রিয়েট হবে এবং যারা ট্রেনিং করতে। আমরা যদি কাউরে অ্যালিগেশন দিই, তার সাথে আলোচনা করে তেমন কিছু লাভ নাই আসলে, তাই না? আমরা তো এগুলো আলাপ করবো যদি ইমপ্রুভ করা যায় কেমনে। আর মেডিকেল টিম আমাদের বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা কাজ করতে পারি, এটা নিয়ে আমরা মানে যেগুলোতে একটু মনে করি যে দরকার, কিন্তু আসলে প্রায়োরিটিগুলোতে আমরা প্রথম দেখছি আর কি, ওগুলো আমরা করার চেষ্টা করছি। আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই 5টা খুব ভালোভাবে আছে এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরও কাজ হবে। এগুলো খুব ভালোভাবে যাতে আমরা এই বছরই তৈরি ভালোভাবে, এত উইকেট তো আপনি করতে পারেন, বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করছি আমরা।